এইবারে সায়েন্সের কথা বলি, এই যে আমাদের যে ব্রেনের যে রিদমগুলো আছে ডেল্টা, থিটা, আলফা, বিটা, এগুলো সাধারণত 0 to 3 হার্জ, 3 to 4 to 7 হার্জ, 8 to 13 হার্জ এবং 14 to 17 হার্জে দোদুল্যমান হয়। কিন্তু গীতা পাঠের সময় এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মিউ রিদম আসে, মিউ রিদমটা হচ্ছে এর উপরে 30 হার্জে আসে এবং মিউ রিদমের সাথে এমপ্যাথি যুক্ত। এবং এখনকার যিনি এনএমসি চেয়ারপারসন ডক্টর BN গঙ্গাধর, হেমন্ত ভার্গবের যে টিম আছে নিমহ্যান্সের, তারা প্রমাণ করেছেন যে গীতা পাঠের মধ্যে যে রেজোনেন্সটা হয় সেটা কিন্তু মানসিক শান্তি আনে, উদ্বেগ কমায় এবং সর্বপ্রাচীন যে ধর্মের মধ্য দিয়ে আদি সনাতনীর মাধ্যমে গীতা পাঠের যে আজকে আয়োজন হয়েছে তা অবশ্যই শান্তি আনবে, মানুষের মধ্যে সদ্ভাব আনবে এবং অবশ্যই একটা এই মানসিক শান্তির মাধ্যমে সৌভ্রাতৃত্ব বোধ এবং সামাজিক স্থিরতা বজায় থাকবে। রঞ্জন দা, আমার লাস্ট প্রশ্ন আপনাকে। একটা বড় দাবি উঠছে গোটা ভারত জুড়ে এবং বাংলাতেও, স্কুলগুলোতে বাচ্চাদেরকে গীতা পাঠ আগে থেকেই খুব সহজ মোটিভেশনাল বা পেপটক হিসেবে পড়ানোর জন্য কাউন্সিলিং এর মতন করে, এটা কি আপনি সমর্থন করেন? এই যে প্রথমত হচ্ছে যে চাইল্ডের ব্রেনটা কিন্তু প্রথমে তৈরি হচ্ছে 0 to 6 ইয়ার্স এর মধ্যে, 6 বছরের মধ্যে ব্রেনের 90% গ্রোথ হয়ে যায়। তাই এই সময় ক্যাচ দ্য ইয়ং যদি ছোটবেলা থেকে স্কুলের মাধ্যমে আমরা পড়াতে পারি, তাহলে তার মধ্যে যে ব্রেনের যে নিউরো অ্যাডাপ্টেশনটা ঘটবে সেটা সায়েন্টিফিক্যালি আরো স্ট্রেনথেন করবে তাদের।